আমার খবর। আবারও থমকে গেল রেল ওভারব্রিজের গ্রিড বসানোর কাজ। শেষ হয়েও হলো না শেষ। কবে মিলবে সুরাহা তা আবারও সময়ের অপেক্ষা। বীরভূম জেলার সদর শহর সিউড়ি আর সদর শহর ঢোকার মুখে দীর্ঘদিন ধরেই হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ রেল লাইনের উপর দিয়ে পারাপার করতে হয় সকলকে, কিন্তু বারবার ট্রেন আসার ফলে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে মুমূর্ষু রোগীদের। দীর্ঘক্ষণ রেল লাইনের গেটে অপেক্ষা করতে হয়। দীর্ঘদিন ধরে ওভারব্রিজের কাজ চলছে, কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও সেই কাজের অগ্রগতি দেখা মেলেনি। বারবার সরব হয়েছেন সকলে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে সেই কাজের গতি আনতে এবং রেল দপ্তরকে অনুরোধ জানানো হয়, কিন্তু ধীর গতিতে শুরু হয় কাজ। এদিন রেল পারাপার গ্রিড বসানোর কাজ করার কথা ছিল, সেই কাজ শুরুও হয়, কিন্তু মাঝপথে ঘটে বিপত্তি। গ্রিড বসাতে গিয়ে স্লিপ হয়ে যাওয়ার ফলে আর বসানো সম্ভব হচ্ছে না। আবারও পরে রেল বন্ধ করে গ্রিড বসানোর কাজ করবে রেল। তবে যতক্ষণ পর্যন্ত গ্রিড চাপানো না হবে ততক্ষণ রেলের ওভারব্রিজের কাজ সম্পূর্ণ হবে না। এখনো অপেক্ষা করতে হবে জেলাবাসীকে। কি কাজটা কতদূর কি হবে বাকি? কাজটা আপনার যেটা আছে এই গার্ডের কাজ হলে 2 মাসের মধ্যে ব্রিজটা রেডি হয়ে যায়। আজ তো কাজ শুরু হয়েছিল, আজকে হয়েছিল, তো আজকে কোনো কারণে মানে আবার বন্ধ হয়ে যাচ্ছে, কেন 1:30টার সময় ব্লক শেষ হয়ে যাচ্ছে। আবার ফার্দার মানে যেদিন ব্লকটা দেবেন তারপর থেকে তাহলে কি আজকে কি কাজটা বন্ধ হবে? আজকে বন্ধ, 1:30টার সময় ব্লক শেষ হয়ে যাচ্ছে। আর যে গাড়া এটা আবার নামিয়ে দেবো, মানে ওইভাবে তো রাখা যাবে না গাড়িটা, সোজা দুটো গাড়ির উপরে রাখা যাবে না। হ্যাঁ ওই তো মানে ক্রেনে মানে এটা করতে একটু স্লিপটা করে গেছে, আর এমনি কোনো কারণ কি সময় কি আরো একটু লাগবে? সময় মানে মানে এটা তো নেক্সট আবার একটা ডেট নেওয়া হবে। হ্যাঁ ডেট দেবেন উনি, 1-2 দিনের মধ্যে ডেট দেবেন, কবে দেবেন ডেটটা, কেন ওটা স্টেট গভর্নমেন্ট থেকে ওদের কাছে ডেটটা নেওয়া যাবে। আপনার নাম? আমার নাম বলদেব সিং, আমি এমডি। তবে এই নিয়ে ক্ষুব্ধ সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি এই খবর পেয়ে ছুটে যান ব্রিজের কাজ দেখতে। কাজ আটকে যাওয়া নিয়ে রেলের ইঞ্জিনিয়ারদেরকেই দায়ী করেছেন। এটা হচ্ছে ওদের যারা, আমার তো মনে হচ্ছে যে কোনো টেকনিক্যাল কোনো ফল্ট ছিল, যেটা ট্রেন ওরা যেটা বলতে চাইছে, কিন্তু এরা তো প্রায় ঠিক করে ফেলেছিল যেটা, কিন্তু কেন যে হঠাৎ করে, আমার যা ধারণা এটা রেল দপ্তরের এটা বা যারা কাজ করছে ইঞ্জিনিয়ারদের, তাদের ঠিক মতো দেখা উচিত ছিল। কারণ এটা সময় এত একটা টাইমের মধ্যে এটা লেগে যাবে বলেই তো ঠিক করা হয়েছিল, কিন্তু কেন এখন তো আমি যেটা দেখছি এটাতে আমার মনে হচ্ছে যে যার উপরে জয়েসটার উপরে থাকবে সেই জায়গাটায় কিছু ফল্ট কি করে স্লিপ করবে। এটা তো আমরা চাই যে এটা তাড়াতাড়ি হোক। এটা কি রেলের কোনো ফল্ট? একদম, আমার তো মনে হয় রেল দপ্তরের নিশ্চয়ই এটা দেখা উচিত ছিল, তাদের এটা কিছু ফল্ট তো আছে, না হলে এটা লক্ষ্য রাখা উচিত ছিল এদের ঠিক মতো, সবটা টেকনিক্যাল ব্যাপারটাকে এদের ঠিক করে এটা চাপানো উচিত ছিল। অকারণে আজকে সকাল থেকে তো এখানে রাস্তা ব্লকেজ আছে, রেল ব্লক আছে, তারা বন্ধ আছে, আবার একটা দিন এই ব্যাপারে নিতে হবে, সেটা তো মানুষের মানে কষ্টদায়ক ব্যাপার। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।